আর দেখতে দেখতে ম্যাডাম চলে এসছে ড্রাইভিং সিটে। আমার একটু রেস্ট এখন। তো আমার সকাল থেকে ডিউটি ছিল পূর্বাঞ্চলে। আমরা একটা অর্ডার দিয়েছি চিকেন দম বিরিয়ানি, আমি খাবো হাফ, আর সৌরদীপের জন্য আছে মাটন দম বিরিয়ানি, না হান্ডি বিরিয়ানি, ও খাবে ফুল, আর আছে রুটি কাবাব। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রত্না, আর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে। আর কালকে ব্লগ শেষ করতে পারিনি, কারণ তোমরা যদি ভিডিওটা পুরো দেখে থাকো তাহলে জানবে যে আমরা সারা দিন প্রায় জ্যামেই কাটিয়েছি। অলমোস্ট 6 থেকে 7 ঘন্টা আমরা জ্যামে কাটিয়েছি। আর লাস্ট অবধি আমরা বেনারস, লখনৌ তো দূরের কথা, বেনারস অবধি পৌঁছতে পারিনি। আমরা মুঘলসরাইতে ছিলাম, আর মুঘলসরাইতে হাইওয়ের সামনেই একটা হোটেল ছিল, ওইখানেই আমরা স্টে করে গেছি। তো কালকে রাতে আর এনার্জি ছিল না যে আমরা ব্লগ শ্যুট করি, আর ক্যামেরাতে চার্জও ছিল না। সো আমরা এখানে স্টে করে গেছি, আর আমরা এখানে ঢুকেছি অলমোস্ট 1টা নাগাদ, 12:30 থেকে 12:30 নাগাদ ঢুকেছি। আর রাত্রেবেলায় খেয়েছি 1:30টা নাগাদ, কারণ এখানে সব ফ্রেশ সার্ভ করে, যার জন্য আমাদের আরও দেরি হয়ে গেছে। আর সকালবেলাতে উঠতেও আমাদের অনেকটা লেট হয়ে গেছে, বেরোনোর কথা ছিল 6:30টায়, আমরা উঠেছি 7টার পর। তো যাই হোক, এখন সব গোছগাছ হয়ে গেছে। আর জাস্ট রুমটা ছোট্ট করে দেখে নাও, এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এখানে ঢুকেই আছে খাট, আর আমাদের এই জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো, আর তার সাথে আছে কাবার্ড, আয়না, এখানে একটা ছোট্ট বাথরুম আছে, আর এখানে আছে বাইরের ভিউ, যেটা ভালোই, খুব একটা খারাপ নয়। আর এখান থেকে হাইওয়েটা জাস্ট 1 মিনিট। তো এই ছিল আমাদের হোটেল। আর পেছনে টিভি আছে, জায়গা আছে, যাই হোক ভালোই ছিল। একটা রাত থাকার জন্য ভালো, খালি একটু ক্লিন হলে বেশি ভালো হতো। এনিওয়ে রিজনেবল প্রাইসে ছিল, 1600 টাকা নিয়েছে। আর খাবারও ভালো ছিল, অ্যাকচুয়ালি গরম গরম ফ্রেশ দিয়েছিল, কারণ বোঝাই যাচ্ছিলো খাবারটা ভালো ছিল। তো যাই হোক, এই ছিল কালকের আমাদের। এবার আজকে আমরা যাব এখান থেকে আম্বালা। এবার দেখা যাক কখন পৌঁছতে পারি, কারণ কালকে এত জ্যাম খেয়েছি। তো আজকেও আমরা মানে জাস্ট এতেই যাচ্ছি যে যেখানে পৌঁছবো সেখানে স্টে করে যাব, এই আর কি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আরেকটা কথা, তোমরা যারা এখন এই দিক দিয়ে রাস্তাতে যাওয়ার প্ল্যান করছো, প্লিজ হাতে সময় নিয়ে এসো, কারণ রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। আর কালকে আমাদের লাস্ট অবধি মানে 12টা, 11:30, 12টা অবধি আমরা বৃষ্টিও খেয়ে গেছি, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, সে একটু বা ঝমঝম করে খানিক্ষণের জন্য না, জাস্ট ভালো মতন বৃষ্টি। আর বৃষ্টিতে হাইওয়েতে পাশে যে জলগুলো জমে যায় সেটা আরও ডেঞ্জারাস, কারণ ট্রাক লরি এত জোরে যায় যে তোমার গাড়ি পুরো ভিজিয়ে চলে যাবে, আর তোমার সামনেটা ব্ল্যাক আউট হয়ে যাবে। তো যাই হোক, যখনই আসবে বি সেফ, বি কেয়ারফুল, ভালো করে ড্রাইভ করো, দেখে শুনে আসতে এতে। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করা যাক। এখন বাজে 8টা। তো আমরা এখন থেকে আমাদের আজকের ব্লগটা স্টার্ট করলাম, চলো। তো আজকের মতো আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। আজকে দেখি, ট্রাই করব যাতে আমরা আম্বালা পৌঁছে যাই। আর ওয়েদারটা খুব ভালো। আমরা শুধু ট্রাই করব, কিন্তু রিস্ক ফ্রি ড্রাইভিং। যদি না পৌঁছাতে পারি তার আগে কোথাও থেকে যাবো, সোনিপথ, পানিপথ, যেখানে হয়। তো কারণ কালকে যা দেখলাম রাস্তার অবস্থা খুব খারাপ, আর তার সাথে সাথে এত জ্যাম যদি হয় কোথাও পৌঁছানো খুব মুশকিল। তো এতটা জার্নি বুঝতে পারছি না আমরা টার্গেট করছি আম্বালা আপাতত, দেখা যাক কতদূর কি হয়। আর এই হচ্ছে আমাদের এখন রাস্তা। আমরা এখন চলেছি পূর্বাঞ্চল এক্সপ্রেস, এটা কিছুভাবে কানেক্ট করতে। হ্যাঁ, এদিক ওদিক কাটফাট মেরে আমরা এখন পূর্বাঞ্চলে কানেক্ট করতে চাইছি, বাট জানি না কতটা সাকসেসফুল হবো। দেখলাম শর্টকাটের চক্করে বাজে জ্যামে আটকে গেলাম। ঠিক আছে, দেখা যাক। তো আমরা এখন একটা পেট্রোল পাম্পে আছি, আর আজকের দিনের ফার্স্ট পেট্রোল আমরা ভরবো। আর দেখা যাক আজকে কতটা যায়, কি করি। আর
শুরু করেছি। এবার একটু চা খাবো, কারণ সকালবেলায় চা না খেলে না, যতক্ষণ চা খাচ্ছি না ঘুম পেতেই থাকে। তো ভাবছি কোথাও একটা চা খেয়ে নেবো, কারণ এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কানেক্ট হতে অলমোস্ট 3 ঘন্টা লাগবে। তো চলো দেখা যাক। এখনো আমরা ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর অলমোস্ট একটু মিউট করো তো। এখনো আমরা ওই NH-24 হয়েই যাচ্ছি, যেটা এখন একটু বাজারের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ সামনে বিভৎস ধুলো আর লরি ফরি। অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যার জন্য না রাস্তাগুলো সব ভাঙা। আর ওই ছোট ছোট রাস্তার ভেতর দিয়েও তোমার এই ট্রেলার, লরি, বাস সব ঢুকে যাচ্ছে। কে জানে আর কোনো অল্টারনেটিভ রাস্তা আছে কি নেই। এটাই মনে হয় একটাই রাস্তা, সবাই এটা দিয়েই যাচ্ছে, দিয়ে এই রাস্তারও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এমনিতে রাস্তাটা খারাপ নয়, খালি একটু কি বলবো, কিছু প্যাচেস খারাপ। হ্যাঁ, আর এইসব লরি ফরি বলে না গিঞ্জি হয়ে যাচ্ছে, দিয়ে তোমার যাওয়া যাচ্ছে না। তো আমাদের গুগল ম্যাপ অনুযায়ী এখনো 27 কিলোমিটার গেলে তবে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা ধরতে পারবো। তো 27 কিলোমিটার এখন যাই, দেখা যাক কতক্ষণে কি পৌঁছায়। এখন অলরেডি বাজে আমাদের 11টা, তো দেখি কতক্ষণে পৌঁছায়। আমাদের আজকের দিনের ফার্স্ট টোল এটা, যেটা ফার্স্টে 120 টাকা। এটা কি টোল আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা কি দারুণ লাগছে। আর যাই হোক, অনেকক্ষণ পর আমরা এক্সপ্রেসওয়েতে এখনো উঠিনি, বাট এটা কানেক্টিং, এটা তাই তো, এটা কানেক্টিং রাস্তা। আর 17 কিলোমিটার পর আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে যাব। যাই হোক, ফাইনালি ভালো রাস্তায় এসেছি। আশা করি এবার অসুবিধা হবে না, বাট দেখা যাক কি হয়। রাস্তাতে খুব মেঘ করে আছে, বৃষ্টিটা না হলেই হলো। তো এখন আমরা ক্রস করছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের এন্ট্রিটা, যেখানে টোলটা। তো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ফার্স্ট টোল আমরা ক্রস করে গেছি। এবার সাকসেসফুলি পূর্বাঞ্চলে ঢুকে গেছি ফাইনালি, যেটা আমাদের কালকে যাওয়ার কথা ছিল, বাট যাই হোক আজকে যাচ্ছি। দেখা যাক কতটা যাওয়া যায়। আপাতত ভালোই এসেছি, বাট বেশি বলবো না, নিজেরই নজর লেগে যাবে আমার মনে হয়। আর দেখতে দেখতে ম্যাডাম চলে এসছে ড্রাইভিং সিটে। আমার একটু রেস্ট এখন। তো আমার সকাল থেকে ডিউটি ছিল পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠিয়ে দেওয়া, তো আমি উঠিয়ে দিয়েছি। এবার ম্যাডাম চলে এসছে ড্রাইভিং সিটে। ভালোই চালাচ্ছ। ফাঁকা রাস্তায় আমি ভালোই চালাই।
ফাইনালি আমরা লখনৌ ঢুকতে চলেছি, আর এটা হচ্ছে আমাদের টোল গেটটা। এখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এক্সিট করা, তাই তো? তো যাই হোক, এতক্ষণ ভালোই রোদ উঠেছিল, এখন একটু একটু আবার মেঘলা পড়ছে। এখন বাজে অলমোস্ট কটা গো? 5টা? কটা? 4টে। আচ্ছা সরি, 4টে বাজে। আমরা এখনো দুপুরে লাঞ্চ করিনি। আমরা হয়েছিলাম লখনৌতে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের আগে না অনেক কটা ফুড কোর্ট আছে, মানে রেস্টুরেন্ট আছে, বেশ ভালো খেতে। আমরা লাস্ট দুবার যখন এসেছিলাম আমরা ওখান থেকেই খেয়েছিলাম, আর ওখানে কাবাব টাবাব বিরিয়ানি খুব ভালো করে। তো আর ওটা একদম আগ্রা লখনৌ এক্সপ্রেস ওঠার আগের এতেই আছে। তো ওখান থেকে হার্ডলি 5 মিনিট হয়তো গাড়িতে লাগে। আমরা একটা অর্ডার দিয়েছি চিকেন দম বিরিয়ানি, আমি খাবো হাফ, আর সৌরদীপের জন্য আছে মাটন দম বিরিয়ানি, না হান্ডি বিরিয়ানি, ও খাবে ফুল। আর আছে গালোটি কাবাব। আর অর্ডার দিয়েছি চিকেন আচারি টিক্কা, দেখা যাক কেমন হয়। আর এখন বাজে কটা? সৌরদীপ কটা বাজে? 5:10। আমরা খাওয়া দাওয়া করে এখন বাজে কটা? এখন বাজে 6:15, আর আমরা এই স্টার্ট করছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। তো আমরা এখন উঠে পড়েছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে, ইন্ডিয়াস ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সপ্রেসওয়ে। তো এটা অ্যারাউন্ড 300 কিলোমিটার স্ট্রেচ, একটা আমাদের ডাইরেক্ট নিয়ে গিয়ে ফেলবে আগ্রাতে। তো আজকে কি আমরা কোথায় থাকছি তাহলে ফাইনালি? অ্যাপ্রক্সিমেটলি আমাদের এক্স্যাক্টলি 3 ঘন্টা লাগার কথা এখান থেকে আগ্রা, উইদাউট এনি স্টপেজ। তো দেখা যাক, আমরা চেষ্টা করবো আগ্রাতে পৌঁছে যাওয়ার 3-3.5 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট। আর তারপরে যদি যমুনা এক্সপ্রেসওয়ে কভার করে নয়ডাতে থাকার ইচ্ছা আছে রাত্রে, বিকজ আমরা যা ভেবেছিলাম আম্বালা তো আমরা পৌঁছাতে পারবো না, আজকে অনেক রাত হয়ে যাবে। তো আমরা নয়ডাতে মোস্ট প্রবাবলি থেকে যাব। তো দেখতে থাকো ব্লগটা, আগে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে জার্নিটার তোমরাও আমাদের সাথে থাকো পুরো। ওকে, তো আজকে এখনো হোটেল বুক টুক করিনি, কিছুই করিনি, কারণ আমরা ভাবছিলাম যে দেখা যাক কোথায় যায়, কত দূর যায়, বাট আমরা মনে হচ্ছে নয়ডা অবধি আমরা টেনে নিতে পারবো। আর আমরা দেখছি যে একদিন আমাদের ওয়েস্ট হয়েই গেছে, মানে কিছু করার নেই। তো বেকার এত স্ট্রেচ করে, এত করে, মানে এত এতে যাবো, তো যখন অ্যাকচুয়াল জায়গাগুলোতে যাব তখন আমরা টায়ার্ড হয়ে যাবো জাস্ট লিটারেলি। তো তখন ওখানকার কিছু আমরা দেখতে পাবো না। কারণ হচ্ছে যখন যাচ্ছি আর আমাদের হাতে বাফার টাইম ছিলই 2 দিনের, তো ঠিক আছে না, আরামসে যাবো। আমাদের ফেরার কথা ফ্রাইডেতে, তো স্যাটারডে সানডে 2 দিন ছুটিও থাকছে, তো আমরা সেই অনুযায়ী ম্যানেজ করে নেবো। তো আমরা ভাবছি অত স্ট্রেচ করে লাভ নেই, একটু আরামসে যাই, জার্নিটাকে একটু ফিল করি, এক্সপ্লোর করি, দেন আরামসে সব কিছু হবে। সো আজকে আমরা দেখি, আপাতত নয়ডার জন্য আমরা টার্গেট রেখেছি। তো আজকে নয়ডাতে যাই, দেখি কখন কি পৌঁছয়, আর সেই তুলনায় সেরকম করে বাকিটা এগোবো। তো দেখতে থাকো। আর ফাইনালি ভালো রাস্তায় এক্সপ্রেসওয়েতে এসেছি, মানে জ্যাম পাবো না আই গেস, আর কোনো ভাঙা রাস্তা তো নেই। তো যাই হোক, এই জার্নিটা ভালো হবে। আপাতত 3 ঘন্টা রিল্যাক্স আছি। তো দেখা যাক কখন পৌঁছায়, আমাদের সাথে থাকো। সন্ধ্যেবেলাতে যাওয়ারও একটা আলাদাই মজা আছে। জাস্ট সাইডগুলো দেখো, এত সুন্দর লাগছে না দেখতে। ওইখানটা কি সুন্দর একটু আলো আছে বলে একটু লাল লাল ভাব, তারপর একটু সাদা। ওখানটা মনে হয় সামনের দিকটা একটু মেঘ আছে, তার জন্য কালো হয়ে আছে। বাট দেখতে খুব সুন্দর লাগে। সন্ধ্যাবেলাতে যেতে বেশ ভালোই লাগে এসব রাস্তায়। জাস্ট বৃষ্টিটা না হলেই হলো, বলো?
আর বৃষ্টি চাই না বাবা, কলকাতা থেকে অনেক বৃষ্টি নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা তো মনে হচ্ছে যেন বৃষ্টিটা কলকাতা থেকেই নিয়ে এসেছি, আর এখনো চলেই যাচ্ছে বৃষ্টিটা। আজকেও তাও একটু ঝিরঝির করে হয়েছিল, বাট কালকের মতো মুষলধারে হয়নি। বাট স্টিল আজকে আর বৃষ্টি বৃষ্টি চায় না বাবা। গাড়িটার যা অবস্থা, সবুজ গাড়ি নিয়ে এসেছিলাম, এখন সিলভার হয়ে গেছে পুরো। এখনো তো সবে আমরা সেকেন্ড ডে সবে আজকে, এখন তো বাকি পুরো 13 দিন পড়ে আছে। এনিওয়ে চলো। হ্যাঁ, তো ফাইনালি আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা ক্রস করছি এখন, টোলটা ক্রস করছি জাস্ট। আর আমরা হোটেল পেয়ে গেছি, আমরা আগ্রার একদম কাছেই থাকছি। জাস্ট এখন আর হাফ অ্যান আওয়ার লাগবে হয়তো এখান থেকে বেরিয়ে হোটেলে পৌঁছতে। তো আজকে যাই হোক, কটা বাজে এখন? 10:30 বাজে। 11টার মধ্যে হোটেলে ঢুকে যাব। আর কালকে চেষ্টা করবো খুব সকাল সকাল বেরিয়ে আমরা জম্মুটা যাতে পৌঁছতে পারি, কারণ আমরা অনেক ল্যাদ খেয়ে খেয়ে যাচ্ছি, অনেক লেটে চলছি। এরকম কোনোদিন হয়নি, বাট কেন যায় না এবারে মনে হলো চলো আরামসে যায়। তো এত আরামসে চলে গেছি যে আমরা শিডিউলের অনেক পেছন পেছন যাচ্ছি। বাট কাল থেকে হ্যাঁ ট্রাই করবো যে আমরা যেন একদম যা শিডিউল করেছি সেখান থেকেই যেতে পারি। তো দেখা যাক কালকে কতটা পৌঁছতে পারি। আজকে যাই হোক, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা ক্রস করলাম। হোটেল আমি বুক করিনি এখনো, অনেক জায়গায় ফোন করেছি, অ্যাভেলেবেল আছে। তো ভাবছি ওখানে গিয়ে রুম চেক করে আমরা রুম বুক করব। তো রুম দেখে রেখেছি 2-3টে। তো যাই ওখানে, সব কাছাকাছি একদম হাইওয়ের সামনে, যাতে কাল সকালবেলা বেরোতে আমাদের লেট না হয়। আর কালকে আমরা আশা করছি 5:30 থেকে 6টার মধ্যে আমরা একদম চেক আউট করে বেরিয়ে যাব। তো যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখো। আর যদি কোনো আপডেট নিতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমি হোটেলে পৌঁছে হোটেলে ছোট্ট একটা রুম ট্যুর দিয়ে দেবো। তো ফাইনালি আমরা আগ্রাতে পৌঁছে গেছি। আগ্রাতে পৌঁছে আমরা একটা ভালো হোটেলও পেয়ে গেছি, রিজনেবল প্রাইসে, বেশ ভালো হোটেলটা। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করব। তার আগে ছোট্ট একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। এটা হাইওয়ে থেকে হার্ডলি 7 থেকে 8 মিনিট ভেতরে, 7-8 মিনিট না, আমরা একটু হোটেল দেখতে দেখতে এসেছিলাম বলে 7-8 মিনিট লেগেছে, বাট হার্ডলি 5 মিনিট ভেতরে, একদম সামনেই, মানে কোনো ভেতরে ঢোকাঢুকি নয়। পার্কিং ভালো আছে, রিজনেবল প্রাইসে, হোটেলটাও খুব ভালো আর ডিসেন্ট হোটেল আর কি। তো আমি তোমাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি, দেখো। এটা হচ্ছে এন্ট্রেন্সের সামনে বাঁ দিকে হচ্ছে ওয়াশরুমটা খুব নিট অ্যান্ড ক্লিন, ছোটোর ওপর, খুব একটাও ছোট না, ভালো। এখানে একটা স্নান করার জন্য একটা আলাদা স্পেস আছে, আর বেশ ভালো। এখানে একটা আবার ফ্যানও দিয়েছে। এনিওয়ে যাই হোক, তারপর এখানে তোমার খাটটা আছে, খাটটাও বেশ বড়। এখানে একটা টেবিল, চেয়ার, তোমার দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে কাবার্ড আছে, এখানে টিভি আছে, এখানে মিরর আছে, আর ছোট ফ্রিজ আছে, তোমাদের চা কফি খাওয়া সব কিছুই আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে একটা ছোট জানলা আছে, বাট এটা সাইডে একটা হোটেল আছে আমাদের পাশে, সেই হোটেলের এটা আমি জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, সাইড ভিউটা দেখতে পাবে, বাট এনিওয়ে খুব একটা কিছু ভিউ নেই। তো যাই হোক, এটা বেশ ভালো, আর বেশ ভালোই রুমটা। আর আমাদের প্রাইস নিয়েছে 1700 টাকা, বলেছিল 2000 না, 2000 টাকা থেকে আমরা ওটা 1700 টাকায় করেছি, কারণ আজকে রাতে আমরা থাকছি। আমরা কোনো ডিনার অর্ডার করিনি, কারণ আমরা বিকেল 5:30টার সময় বিরিয়ানি খেয়েছি, তো দুজনেরই পেট ভর্তি হয়ে আছে। আর আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে দুটো বড় বড় কফি নিয়ে আমি তো ফেসে গেছিলাম, অনেস্টলি আমি ফেসে গেছিলাম। আর ওটা খাওয়ার পর আমার আর কোনো ইন্টারেস্টই নেই আমি কিছু খাই। সৌরদীপেরও পেট ভর্তি আছে, আর মিষ্টি ছিল আমাদের কাছে, সৌরদীপ মিষ্টি জল খেয়ে শুয়ে পড়বে, আমিও তাই, দেখি যদি খেতে ইচ্ছা করে মিষ্টি জল খেয়ে শুয়ে পড়বে। আর এমনিও আমার কাছে খাবার আছে ভর্তি, এক ব্যাগ, তো যদি খেতে ইচ্ছা করে যা কিছু হোক, ম্যাগি থেকে শুরু করে, আমার কাছে রেডি টু ইট অনেক কিছু কী বলবো ডিফারেন্ট প্যাকেটস আছে।
উপমার আছে, পোহা আছে, চকলেটস আছে, বিস্কিট আছে, চিপস আছে, অনেক কিছু আছে, ম্যাগি আছে। তো যাই হোক অনেক রকমের খাবার আছে, যদি খেতে ইচ্ছা হয় আমরা খেয়ে নেবো। তো আজকে রাতে আর আমরা কিছু অর্ডারও করছি না, জাস্ট ফ্রেশ হবো, শুয়ে পড়বো। সৌরদীপ তো অলরেডি ফ্রেশ হয়েও গেছে, আমি জাস্ট এবার চেঞ্জ করবো, একটু জল টল ঢেলে দেন বিছানায় চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সাবস্ক্রাইব করো, লাইক করো, দেন একটু মোটিভেটেড লাগে। তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। সো আজকের মতো টাটা।